ইমানদারদের। বাংলাদেশে আমি খুঁজে দেখেছি 1 নম্বর ইমানদার হলো শেখ হাসিনা, তার উপরে ইমানদার আমি আজ পর্যন্ত পাইনি। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান, আরে ওবায়দুল কাদের আর একটু পরে। এ তো এমন কোনো রাত নাই 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাইছে। আমি তো 1 বছরের মধ্যে কবে পড়িস তা মনে পড়ে না। তাহলে ও আমার থেকে আউলিয়া না? এই দরবেশ কনে চলে গেল খুঁজে পাওয়া গেল? হ্যাঁ গেল গেল না। এরপরে 3 নম্বর দরবেশ হলো দরবেশ বাবা, 3 নম্বর আউলিয়া সালমান এফ রহমান, দাড়ি পর্যন্ত কেটে ফেলতে দিয়ে আবার নৌকায় চললো। আরে 5 তারিখে যেটা ডুবে গেছে তুই ওতে আবার কোন রিস্ক নিলি? তুই তোকে তো কোনোভাবে শিখাতে পারলাম না। ওয়াজ করে আমাদের কথা শুনিস না, এই জন্য ভুল করে বসে থাকে। দোয়া করার জন্য আমাদের নিয়ে যাবি, ওরা যে এই দোয়া করে, আল্লাহ বঙ্গবন্ধুর যারা সপরিবারে হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তোর আমলিক করার অধিকার আছে? তুই দোয়া করলি কি? তোর ডেকে আনা হলো। আর এক নেতা বলছে বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আপনার সকালবেলা উঠে আগে জায়নামাজ হাতরাই খোঁজে, যে সে জায়নামাজ করে ঘুমিতে উঠে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে। এমনকি এই বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় 360টা মসজিদ বানাইছে, এত বড় বড় মসজিদ। ওলিয়া উলিয়ার পর্যায়ে তো ছাড়াই চলে গেছে। সেই ইমানদার বলল শেখ হাসিনা পালায় না, বলেছে না? বলে নাই? বললে সে চলে গেছে না যায় নাই? আমি তো মাঝে মাঝে মনে করি আল্লাহ আমার যে কি পরিমাণ বাটাম টানবে। প্রথম অপরাধ আমরা বলি আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। আর আল্লাহ রাসূল বলল আগামীর দিন হবে ঈমান রাখা, হাতের তালুর উপরে আগুন রাখা যতটা কষ্ট, ঈমান রাখা ততটা কষ্ট। তাহলে রাসূলের ডাইরেক্ট উল্টো বললাম না? কথা কয় না? তার মানে আগামীর দিন আসছে, আমাদের খবর আছে, কথা কয় না। আল্লাহ কবে তুই কি রাসূলের থেকে বেশি বুঝতিস? দিন কিয়ামতের দিন যত আগায় আসবে তত ঈমান রাখা কষ্ট হবে। আর তুই বললি আগামীর দিন কোরআনের দিন হবে। তোর কইলো কি ডাইটা? তোর কাছে জিবরাইল গেল? এই প্রথমে আমার ঝাড়বেই বলি যে তুমি খুব বড় জানেওয়ালা হয়ে গেছিলে। তুমি আশা রাখতে পারো যে আল্লাহ যদি চায় হইতে পারে, কিন্তু আল্লাহ না চাইলে আগামীর দিন হবে। কনফিডেন্স আগামীর দিন হবে কোরআন। ওই ছাত্রলীগের মতো বলছে আমরা মুইতে দিলি ওরা বানের পানির মতো ভেসে যাবে। বললাম বানের পানির দরকার নেই, তুই একটা খাল ভাষা দেখি, কথা কয় না? তোরা মুতলি বানের পানি হয়ে যাবে, ওটা দরকার নেই। একটু খালটা ভাষা, একটা স্যালোজিকে নেই স্টার্ট দেয়, ওই জায়গায় পানি দে, একটা ধানের ক্ষেত বুড়লি বলবো যে না ঠিক আছে। মুখই তো কত কি বলা যায় ভাই, এগুলো বললে লাভ আছে? কথা কয় না? এগুলো ফাউড়ো বলি। এই যে বলেছে শেখ হাসিনা পুলিশের বলছে গুলি কর গড়ে, অসুবিধা না, আমার ছাত্রলীগ আছে। এইবার গড়ে গুলি করে দিতে দেখে ছাত্রলীগও নেই, আওয়ামী লীগও নেই, যুবলীগও নেই। শেখ হাসিনা বললে আমও চলে গেলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য কথা একটু মনের মধ্যে একটু রাখবেন। ওবায়দুল কাদের বললে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুর গাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে। ফখরুলও একটা গেস্ট হাউস করে বসে দিয়েছে, তাও যায়নি। কেন যায়নি? কোনে এসব কথা বলার কোনো দরকার ছিল? বললি হয়তো যে লাভলি চলে যাব, রাস্তায় আসবা আমরাও চলে যাব। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাদের বলেছে? ঈমানদারদের। বাংলাদেশে আমি খুঁজে দেখেছি 1 নম্বর ঈমানদার হলো শেখ হাসিনা, তার উপরে ঈমানদার আমি আজ পর্যন্ত পাইনি। সকালবেলাও এমনি তো পরিবার এসেছে ইসলাম প্রচারের জন্য। আমার কথার সাথে আপনি একমত কিনা? ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল, ইসলাম প্রচার করবে এই দেশে। তাহলে ওই পরিবারের সন্তান। এরপরে আপনার সকালবেলা উঠে আগে জায়নামাজ হাতরাই খোঁজে, যে সে জায়নামাজ করে ঘুমিতে উঠে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে। এমনকি এই বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় 360টা মসজিদ বানাইছে, এত বড় বড় মসজিদ। ওলিয়া উলিয়ার পর্যায়ে তো ছাড়াই চলে গেছে। সেই ইমানদার বলল শেখ হাসিনা পালায় না, বলেছে না? বলে নাই? বললে সে চলে গেছে না যায় নাই? তাহলে কথা আল্লাহর কোরআনের সাথে কাজের মিল আছে। আল্লাহ ডেকে বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার তো মনে হয় এখন নাজিল হলি বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা হাসিনা।
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে এমন কথা বলো না শেখ হাসিনা যে কথার সাথে তোমার কাজের মিল থাকবে না, কথা কয় না। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান, আরে ওবায়দুল কাদের আর একটু পরে, এ তো এমন কোন রাত নাই 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাইছে। আমি তো 1 বছরের মধ্যে কবে পড়িস তা মনে পড়ে না। তাহলে ও আমার থেকে আউলিয়া না? এই দরবেশ কনে চলে গেল খুঁজে পাওয়া গেল? হ্যাঁ গেল গেল না। এরপরে 3 নম্বর দরবেশ হলো দরবেশ বাবা, 3 নম্বর আউলিয়া সালমান এফ রহমান, দাড়ি পর্যন্ত কেটে ফেলতে দিয়ে আবার নৌকায় চললো। আরে 5 তারিখে যেটা ডুবে গেছে তুই ওতে আবার কোন রিস্ক নিলি? তুই তোকে তো কোনোভাবে শিখাতে পারলাম না। ওয়াজ করে আমাদের কথা শুনিস না, এই জন্য ভুল করে বসে থাকে। দোয়া করার জন্য আমাদের নিয়ে যাবি, ওরা যে এই দোয়া করে, আল্লাহ বঙ্গবন্ধুর যারা সপরিবারে হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তোর আমলিক করার অধিকার আছে? তুই দোয়া করলি কি? তোর দেখে আনা হলো। আর এক নেতা বলছে বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমার মাথাও লাগেছে যে আমি কাদের সাথে আছি। আমি 16টা বছরে একদম জান শেষ করে ফেলেছে। কোনে জাহান্নামের উচ্চ মাকাম? আরে জাহান্নামে উচ্চ মাকাম নেই, নিচের দিকে আছে। কোথায়? নিচের মাকাম। ওবায়দুল কাদের, দূর ওবায়দুল কাদের, আব্দুল্লাহ বিন উবাই, ও কোনে থাকবে? কোনে থাকবে? জাহান্নামের নিচে না? জাহান্নামে তাহলে কি মাকাম আছে? নিচে। ওরা জানেই না যে উচ্চ মাকাম না নিচের মাকাম হবে। কয় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নাম। আমি কইছি তোর আমলিক করার তো অধিকার নেই, তোর ডাইরেক্ট আমলিক কেন? তোর মুসলমানের খাতারও রাখা যাবে না। তুই দোয়া বুঝিস না। আর আমাদের যারা দোয়া করবো তাকে দোয়া করা বাদ দিয়ে সব জেলখানায় ভরে দিয়েছে। ঠিক না বেঠে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব। এই ওই চাচা ডাক দেন দিন, সূরা ফাতিহা পড়ে যা কি জানিস একটু ডাক দেন। ভাল লাগে না? না মাত্র অল্প সময় যদি সেফি ধরি বসে না থাকতে পারেন তা বউ থাকে। এবার বউ পরকিয়া করবে, হুজুর কাছে সে হুজুর একটু দোয়া করি, দোয়া করি। তোর তোর যে আমল করা দরকার সেটাই করিস। আগে অত্যাবশ্যক ওইটা এরিয়ারে কি বলে, মানে আগে তোমার মোটামুটি নিজেকে নিজের মনকে শান্ত করতে হবে। নিজের তোর মনই তো শান্ত নেই। সারাদিন সিরিয়ালের সামনে, চার দোকানে, ওই জায়গায় পরিমণি, নুরা লাইলা এগুলো দেখে বেড়াবে। আর বউ সিরিয়াল দেখে মিলে হুজুরের কাছে হুজুর একটু সিরিয়াল নিয়ে একটু আজ করেন যেন আমার বউ সিরিয়াল না দেখে। তুই সারাদিন চার দোকানে দেখিস কি? কথা কয় না? আছে না না? সারাদিন তুমি চার দোকানে, টিকটকে, ফেসবুকে, আরে বাবা হ্যাঁ হ্যাঁ ভাবি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি ভালো আছো ভাবি, হ্যাঁ ও ভাবি, হ্যাঁ বলো, হ্যাঁ আমি আসবানে, একটু পানি খাওয়া জন্য আসবানে, হ্যাঁ ও শরবত খাওয়াবে না, হ্যাঁ আসবানে। তুমি ভাবির সাথে শরবত খাওয়া, তুমি পানি খাই যাও ভাবির বাড়ি, ও তোমার বউয়া, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ কেমন আছে, কতদিন হলো আপনি কল করেন না, আপনি এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? সিরাজগঞ্জ থেকে। আপনি হাসলে আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো কি ভালো লাগে।
ঠিক না বেঠে? তুমি যেমন ভাবির সাথে মজা মজা করি কথা বলো, তোমার বউ বল্টুর সাথে তুমি তাহাজ্জুদ পড়ি দেখো, তোমার বউ যদি তাহাজ্জুদ না পড়ে আমার সাথে বলে আনে, কথা কয় না যুবকরা, কথা কয়। হ্যাঁ, তুমি সারাদিন অন্যায় করে বেড়াবা, এই জন্য নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? নিজে পরিবর্তন হন, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। নিজে যদি সমাজকে গড়তে চান, আগে নিজেকে গড়তে হবে। আমি যদি সারাদিন ওয়াজ করি, যে ওয়াজ আমার আমল নেই, ওই ওয়াজ আপনাদের কোনো আসর হবে না। হবে? আমার আমল না থাকলে আপনাদেরও হবে না। সুতরাং আগে নিজের মধ্যে আমল দরকার, নিজের মধ্যে পরিবর্তন দরকার। আর বয়স শেষে পরিবর্তন হবে। আল্লাহ তওবা কবুল করলে আল্লাহর হিসাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য একটু অফার দিয়েছে। যৌবনকালে যদি কেউ ইবাদত করে, বৃদ্ধকালে যদি কেউ, যৌবনকালে যদি কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে ওরকম 70টা সওয়াব করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। একটা সওয়াব যৌবনকালে, বৃদ্ধকালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যৌবনকালে একটা সওয়াবের সমপরিমাণ হবে। আর বৃদ্ধকালে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেরকম হবে, বৃদ্ধকালে একটা গুনাহ করলে সেরকম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যুবকদের কি পরিমাণ মর্যাদা বাড়াইতেছে। ওরা 70টা পাপ করে, আর বুড়োরা একটা করে 100 বার। আর বুড়োরা 70টা সওয়াবের কাজ করে, যুবকরা একটা করে 100 বার। বলেন সুবহানাল্লাহ।